জুলাই বিপ্লবে শহীদ এবং আহত ভাইদের স্বীকৃতিস্বরূপ জুলাই ঘোষণাপত্র সংবিধানে এই মাসের মধ্যেই অন্তর্ভুক্ত করতে হবে। বিপ্লবের 1 বছর অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত শহীদ আহত যে সকল ভাইরা শহীদ হয়েছেন এবং যে সকল ভাইরা আহত হয়েছেন তাদের এখনো পুনর্বাসনের কোনো ব্যবস্থা আমরা দেখি নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিক কোনো সিস্টেমের মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসে নাই। হাজার হাজার শহীদ ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু আমরা তাদের অ্যাক্টিভিটিস দেখে জুলাই বিপ্লবের যে স্পিরিট, যে শহীদের যে তামান্নায় তারা শহীদ হয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখনো দেখছি আহত ভাইয়েরা এখনো চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে ঘুরতেছে, কিন্তু ইন্টারিম সরকারের পক্ষ থেকে যে পরিমাণ উদ্যোগ নেওয়া দরকার ছিল সেটা দৃশ্যমান না। সম্মানিত ভাইরা, আমরা আজকের আয়োজনের মধ্য থেকে আমরা দাবি করছি আমাদের জুলাই বিপ্লবে শহীদ এবং আহত ভাইদের স্বীকৃতিস্বরূপ জুলাই ঘোষণাপত্র সংবিধানে এই মাসের মধ্যেই অন্তর্ভুক্ত করতে হবে। সম্মানিত ভাইরা, দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস, চাঁদাবাজ এবং যত ধরনের অন্যায় কাজ ছিল সেগুলো আখড়ায় পরিণত করা হয়েছে। কিন্তু জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার মধ্য দিয়ে এই ক্যাম্পাসগুলোকে ফ্যাসিস্ট মুক্ত হওয়ার মধ্য দিয়ে আমাদের সবচেয়ে যেটা দাবি ছিল যে শিক্ষা সংস্কার কমিশন, কিন্তু সেটা এখন পর্যন্ত আমরা দেখি নাই। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সংস্কার কমিশন হয়েছে, কিন্তু যে শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষা সংস্কার কমিশন আমরা দেখি নাই। আমরা দেখেছি যে আমাদের উপর পাশ্চাত্যের একটি শিক্ষা ব্যবস্থা, পার্শ্ববর্তী দেশের মূল্যবোধের ভিত্তিতে যে শিক্ষা ব্যবস্থা আমাদের উপর ছাপিয়ে দেওয়া হয়েছে সেই শিক্ষা ব্যবস্থাকে এখন আমরা বই নিয়ে যাচ্ছি। কিন্তু আমরা আশা করেছিলাম যে বিপ্লব পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম এবং মূল্যবোধ এবং আমাদের জাতীয় আদর্শের ভিত্তিতে একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে, কিন্তু সেটা আমরা দেখি নাই। আমরা আজকের আয়োজনের মধ্য থেকে দাবি জানাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের জাতীয়তা, বাংলাদেশের মুসলিম জাতীয়তা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভিত্তিতে একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে।